মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনে রাখবেন, মিথ্যে আর ভয় বেশি দিন টেকে না। তাই আমাদের নতুন কিছু শুরু হওয়ার আগে আপনার এই ইনিংসটা শেষ হতে হবে। এত বড় স্পর্ধা তোমার! কি হচ্ছে কি এসব? কি চাও তোমরা? আমাদের যা প্রাপ্য তাই চাই। আমরা এই শোরুমে প্রত্যেকে 12 ঘন্টা কাজ করি, প্রায় পুরো সময়টাই আমাদের দাঁড়িয়ে কাজ করতে হবে। তাই আমাদের বিশ্রামের জন্য একটা আলাদা জায়গা থাকা উচিত। এছাড়া ওভারটাইম, আমাদের প্রত্যেকের ওভারটাইম থাকা উচিত। সেলস ইনসেনটিভ, বোনাস এবং আরো অন্যান্য সুযোগ থাকা উচিত আমাদের প্রত্যেকের। আর সবার আগে যা চাই তা হলো সম্মান এবং ভালো ব্যবহার, যা আপনি কোনোদিনও আমাদের কারোর সঙ্গে করেননি। তাই আমরা সবাই আপনার বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই। আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে? তোমরা এই কয়েকজন মিলে, কয়েকজন সেলস গার্ল মিলে স্ট্রাইক করবে? কত বড় কোম্পানি এটা তোমরা জানো? ঠিক আছে, তাই হোক, তোমরা রিজাইন করো, বাড়ি যাও। আমিও দেখে নিচ্ছি তোমরা যাতে অন্য কোনো শোরুমে কাজ না পাও। ভয় দেখাচ্ছেন? ভয় দেখাবেন না, কারণ আমরা কেউ আর আপনার কথায় ভয় পাই না। আমাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, আমরা সেলস গার্ল, আমাদের হয়তো চুপ করে থাকা উচিত। চাকরি চলে গেলে কি হবে সে বিষয়ে ভাবা উচিত। এই কথাগুলো বলে এতদিন ধরে আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে, আর আমরা আপনার প্রত্যেকটা কথায় ভয় পেয়ে এসেছি। আর না স্যার, আর আমরা কেউ রিজাইন করব না। আপনার যদি মনে হয় আপনি আমাদেরকে টার্মিনেট করতে পারেন। খুব বেড়েছো দেখছি। নিজের বিয়ে ঠিক হয়ে গেছে বলে তুমি এই কাজটাকে আর পরোয়া করো না। নিজের জীবনটা তো গুছিয়ে নিলে, এদের কেন সর্বনাশ ডেকে আনছো? না স্যার, শ্রী আমাদের সর্বনাশ করছে না, ও আমাদের আপনার হাত থেকে উদ্ধার করছে। এখনো বলছি চুপচাপ কাজে ফিরে যাও। সকালবেলা যা স্পর্ধা দেখিয়েছো তার জন্য তোমাদের ক্ষমা করে দেবো। কেন স্যার? আমরা তো সামান্য একজন সেলস গার্ল। আমরা যদি কাজ না করি তাহলে আপনার কিসের অসুবিধে? আমি আপনাকে বলছি আপনার অসুবিধে, কারণ আপনি নিজেও জানেন এই শোরুমটা আমরাই চালাই, সেলস আমরাই করি, কাস্টমারদের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমরাই। আমরা এখানে প্রত্যেকদিন খাটছি আর আপনি তার ফায়দা নিচ্ছেন। আমরা তখনই কাজে যোগ দেব যখন কোম্পানি আমাদের সমস্ত দাবি দেওয়া মানবে আর আপনার বদলি হবে। নিজেকে খুব স্মার্ট মনে করছো তাই না? খুব স্মার্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে স্যাক করছি। কেন জানো? তোমাদের ব্যাড ক্যারেক্টারের জন্য। তোমরা এই শোরুম থেকে শাসালো কাস্টমার ধরো, ফোন নাম্বার এক্সচেঞ্জ করো, তারপর নিজেদেরকে সেল করো। আফটার অল তোমরা তো সেলস গার্ল। এটাই তো পারবে মেয়েদেরকে ভয় দেখানোর, তো এটাই একটা উপায়। প্রথমে চারিত্রিক বদনাম, তারপরে গায়ে হাত দেবে, নাহলে অন্য কিছু করবে। কিন্তু এই প্রত্যেকটা কথা তো মিথ্যে। আচ্ছা ধরে নিন আপনার এই প্রত্যেকটা কথার উত্তর আমরা যদি আরো একটা মিথ্যে দিয়ে দিই, তাহলে কি হবে বলুন তো? মানে ধরুন আমরা যদি কোম্পানিতে কিংবা পুলিশের কাছে কি এই কমপ্লেন করি যে আপনি আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, কিংবা আপনাকে খুশি করতে না পারলে আমাদের কাজ কেড়ে নেবেন এই ভয় দেখান, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? এই রেপুটেশন নিয়ে তো আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন কি? মনে রাখবেন, মিথ্যে আর ভয় বেশি দিন টেকে না। তাই আমাদের নতুন কিছু শুরু হওয়ার আগে আপনার এই ইনিংসটা শেষ হতে হবে।
এত বড় স্পর্ধা তোমার! কি হচ্ছে কি এসব? হ্যাঁ স্যার। স্ত্রী কে? স্যার আমি শ্রী। স্যার জানেন তো এইসব বেয়ারা মেয়েগুলো এখানে না কি যা তা বলছেন? ভদ্রভাবে কথা বলুন। মনে রাখবেন আপনি একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। আপনার মেলটা আমরা পেয়েছি। ম্যানেজমেন্ট আপনাদের কমপ্লেন্টটা টেক আপ করেছে। একটা ব্যবস্থা অবশ্যই হবে, আশ্বাস দিচ্ছি। মেল? আপনাকে মেল করেছে? মেল আইডি পেলে কি করে? এই মেল আইডিটার জন্য তো আপনাকে থ্যাংক ইউ জানাতে হয়, কারণ আপনি আমাকে দিয়ে রিপোর্ট তৈরি করে ফাইল করাতে। আমি তো এই স্যারকে মেলগুলো করতাম। আপনি আজকে ছুটি নিন, এই শোরুমটার দায়িত্ব আমি নিলাম। আপনি যান যান। এবার আপনারা কাজে যোগ দিন। এখনো যদি আপনারা কাজে যোগ না দেন তাহলে কাজে গাফিলতির অভিযোগে আপনাদের এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। আপনাদের কিছু দাবি যুক্তিযুক্ত, তাই মেনে নিচ্ছি। আপনাদের মধ্যে যাদের 2 বছর চাকরি হয়ে গেছে আর সেলস রিপোর্টও ভালো, যেমন আপনার, ইনসেন্টিভ পাবেন। আর সবাই কোম্পানির নিয়ম অনুযায়ী বোনাস পাবে। আর কাজের সুযোগ সুবিধা যা আপনাদের পাওয়া উচিত ছিল কিন্তু পাননি, সেই জন্য আমি লজ্জিত। আমি আজকেই তার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শ্রী। এই শোরুমে যে কাণ্ড ঘটেছে সেগুলো আপনি আমাদের জানিয়েছেন। হেড অফিসে বসে কোথায় কি ঘটছে তা আমাদের জানা সম্ভব নয়, তবে সেলস টার্গেটটা কিন্তু বাড়তে চলেছে। কাজ নিয়ে ভয় পাই না স্যার, টার্গেট ঠিক ফুলফিল করে দেবো। তবে স্যার আমার আরও একটা অ্যাপ্লিকেশন ছিল। ও হ্যাঁ, দেখুন, এমপ্লয়ীদের লোন দেবার পলিসি আমার নেই। আপনি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতেই পারেন। আর আপনি তো কয়েকবার এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছেন। আপনার সেলস রেকর্ডও খুব ভালো। আর আপনি যা ইনসেন্টিভ পেতে চলেছেন তার খানিকটা আপনাকে অ্যাডভান্স করতেই পারি। এর বেশি কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আর ইউ গুড? রাজি? আমি রাজি স্যার। থ্যাংক ইউ স্যার, আসছি। একটা কথা, আমি আপনার ফাইল দেখেছি, আজ আপনাকে স্বচক্ষে দেখলাম। আপনার তো অনেক ট্যালেন্ট আছে আর লিডার হওয়ার একটা মানসিকতা আছে। আপনি গ্র্যাজুয়েশন করেননি কেন? চেষ্টা করুন না, আপনি কিন্তু অনেক বড় হতে পারবেন। আসছি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।